হ্যালো 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 যে এখানে বসে পূর্ণ করব আমার 12 বছরের হ্যালো। সাধনা। জয় শিব শম্ভু, জয় মা কালী। হ্যালো হ্যালো ওই ওই যে একটি নির্জন বন দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি আশ্রয় নেব। ওগো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। এই দুর্ষ যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। কে রে তুই পাপিষ্ঠ নরধম, আমার ধ্যান ভঙ্গ করে দিলি। 12 বছরের সাধনা পূর্ণ হতে বাকি ছিল মাত্র একটি দিন। দিলি না তুই আমার সেই সাধনা পূর্ণ করতে, তাই আমি তোকে দিলাম অভিশাপ। অভিশাপ, অভিশাপ। আপনার অভিশাপের অনলে পুরে আমাকে নিঃশেষ করে দেওয়া। সৈন্য সামন্ত সব কিছুই আমার ছিল, কিন্তু একই ঝড়ের তাণ্ডব লীলায় আজ আমি পথের ভিখারি। তাই তো বলছি, এমনই অভিশাপ তোকে আর অভিশাপ দিও না মনিমা। না, 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 না। আমার ধ্যান ভঙ্গ করে যে পাপ তুই করেছিস, তার ফল তোর ভোগ করতেই হবে। তাই আমি তোকে হ্যালো, হ্যালো, অভিশাপ ঠিক আছে। দিলাম। হ্যালো ওই। হ্যালো হ্যালো তোমার অভিশাপের অনলে পুরে আমাকে আর নিঃশেষ করো না মনিমা। শোনে রাখ নরধম, এই আমার বেদ বাক্য, যা বলেছি তা হবে। তা কোনোদিন ফিরে নিবার নয়। আমার অভিশাপে তুই আবার রাজা। রাজা হব, সত্যি বলছেন মনিমা, আমি আবার রাজা হব। রাজ্য আমার ফিরে পাবো মনিমা, ফিরে পাবো সেই সৈন্য। মনির বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। যা বলেছি তা হতেই হবে। তুই আবার রাজা হবি। বলুন বলুন মনিবর, আমি কেমন করে সব কিছু ফিরে পাবো? যা, এই মুহূর্ত বিলম্ব না করে ওই বিজয়নগরে চলে যা। রাজা বিজয় সিংহের সাহায্যে আবার তোর হারানো রাজ্য ফিরে পাবি। রাজা বিজয় সিংহ? না না না, তা হয় না মনিবর। কারণ রাজা বিজয় সিংহ আমার পরম শত্রু। ওই উদয়পুর দখল করে নিয়ে আমাকে হত্যা করার জন্য
তার সৈন্যরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাই ওরা পেলে আমাকে হত্যা করবে মনিবর, আমাকে না রে, শত্রু চিরদিন কারো থাকে না। যে একদিন শত্রু হয় সে একদিন মৃত্যু হয়ে তোর পাশে দাঁড়াবে। তখন আমার অভিশাপে তুই আবার প্রতিষ্ঠিত হবি। তবে তোর পরিচয় গোপন রাখতে হবে। বিজয় নগর রাজ্যে প্রবেশ করে তারপরে যেন বিজয় সিংহ জানতে না পারে তুই উদয়পুরে প্রতাপাদিত্য। তারপর সব ব্যবস্থা আমি নেব। তাই যদি হয় মনিবর, আপনার আশীর্বাদকে আমি মাথায় তুলে যা বলো। বিজয়নগরের অভিমুখে আপনি শুধু আমার আশীর্বাদ রাখবেন মনিবর, আপনি শুধু আমার প্রতির আশীর্বাদ বিলম্ব না করে আশীর্বাদ রাখবেন মনিবর, আশীর্বাদ রাখবেন। না না, এখানে থাকলে ওই সব পাপিষ্ঠদের জ্বালায় আমার সাধনা পূর্ণ করা কিছুতেই সম্ভব হবে না। এই মুহূর্তে এই স্থান আমার ত্যাগ করতেই হবে। এ কি, কে যেন বলছে হেতা নয় হেতা নয়, অন্য কোন স্থানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি অন্য স্থানেই চলে যাব। জয় শুভ শুনতু, জয় মা কালী, জয় শুভ শুনতু, জয় মা কালী। ওগো দয়াময়, আমি যে কিছু সহ্য করতে পারছি না। এই জীবন যন্ত্রণা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। রাজবনে হয়েও আজ আমি বনবাসী। আমি এই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। হে ঠাকুর, তুমি যে আমাকে এত যন্ত্রণা দিচ্ছ, এই যন্ত্রণার পরিত্রাণ দাও ঠাকুর। হায় পথের দিশা দেব ঠাকুর, পথের দিশা
মানবী, যেহেতু আমার মনে হচ্ছে অন্ধকারের মাঝে এক ঝলক আলোর কিরণ নেমে এসেছে, আমি তো ভেবেই পাচ্ছি না বলয় কেন এই মানবী এমন গহীন বনে। আমিও তাই ভাবছি বলয়, দেখে মনে হচ্ছে কোন রাজকন্যা হবে। চেষ্টা করে দেখো ওকে প্রাসাদে নিয়ে যাওয়া যায় কিনা। হ্যালো, মহারাজ আমাকে নিয়ে যাবে শাহন মহলে। আপনি এই এই কি বলছেন সেনাপতি? কেন আপনি করছেন? ঠাট্টা নয় সুন্দরী, আমি মহারাজ হওয়া সত্ত্বেও এই সুন্দরী রমণী আমি কখনো দেখিনি। তাই রাজরানীর মর্যাদায় তোমাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। বলো তুমি রাজি? হ্যালো, আমি আবার রাজরানী হব? শত শত দাসী আমার আদেশ শুনবে। আমি যে এতদিন যাব যে আশা করেছিলাম। কি ভাবছ নারী? ভাবছি আমার বংশ, ভাবছি আমার বংশ, ভবিষ্যৎ, ভাবছি আমার সুখ। আমার আমার কপালে কি এত সুখ সইবে? হ্যালো, ভেবে কি সিদ্ধান্ত নিয়েছ তুমি? সিদ্ধান্ত আপনার প্রস্তাবে আমি রাজি মহারাজ। হ্যালো, 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 আদার পুরীতে এলো সে পথি, আলোর প্রদীপ আদার পুরীতে এলো সে পথি, আলোর
তোমাদের দুটি জীবনকে এক সুতায় বেঁধে দিতে চাই। তুমি বলছো এই কথা? হ্যালো তবে কি আমি এই নারীকে জীবন সঙ্গিনী হিসাবে হ্যালো বেছে নিয়ে ভুল করি নাই ঠাকুর? ভুল হবে কেন? তোমরা এসো আমার সাথে কোথায়? আমার আশ্রমে, অর্থাৎ আমার রাধা মাধবকে সাক্ষী রেখে তোমরা একে অপরের গলায় বরমাল্য পরিয়ে দেবে। চলুন ঠাকুর। তাই চলো। চলুন ঠাকুর। আজ কতদিন হলো পিতা শিকারে গিয়েছেন, কিন্তু আজ অব্দি ফেরার কোনো নামই নেই। এদিকে আমার প্রাসাদে একা একা থাকতে কিছুতেই যে আর মন বসে না। যাই হোক, মন্ত্রী মশাইকে বলে আজই পিতার সন্ধানে লোক পাঠানোর ব্যবস্থা করতে হবে। পিতা, আপনি ফিরে এসেছেন পিতা? হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। পিতা, উনি কে পিতা? বিজয়নগরের রাজরানী মানে তোমার মাতা। মা, আমার সেই হারিয়ে যাও মা, মা মাগো। থাক, হয়েছে। আর আমাকে প্রমাণ করতে হবে না। রানী, ওগো দয়াময়, ওই শয়তানের কথা বিশ্বাস করে আমি কি ভুল না করেছি? রানী, এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি রাজা। তখন না বলেছিলেন আপনি আপনি অবহিত, এখন দেখছি আপনার পুত্র আছে। রানী, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবই বলবো। আর বলতে হবে না, যা বুঝার আমি সব বুঝে গিয়েছি। মহারাজ, আপনারা সবাই এখান থেকে চলে যান। আমাকে একটু একা থাকতে দিন। তাই যাচ্ছি রানী, তাই যাচ্ছি। এসো বাবা রতন। তাই চলুন পিতা। বেঈমান আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বেঈমানের প্রলোভনে পড়ে আজ আমি সুখের দুঃখের অরলে পা দিয়েছি। এখন আমি কি করব? আজ আমি মহারানী বাসন্তী। এই বেঈমান করে কেমন করে শাস্তি দিতে হয় আমার ভালো করে জানা আছে। তাই নিজের হাতে হ্যালো আমার পথের কাঁটাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করতে চেয়েছেন মহারানী? ভাগ্যে ভাগ্যের মানে? আপনাদের কথা বিশ্বাস করে আমি যে ভুল করেছি সেই ভুলের কিছুতেই সমাধান হতে পারে না। সেই ভাগ্যকে আবার প্রতিষ্ঠিত করতে চাই। আপনার কথাগুলো যে বুঝে উঠতে পারছি না মহারানী। কেন? একটু বুঝিয়ে বলেন। জানি জানি, এত সহজে যে বুঝতে পারবেন না সেনাপতি সাহেব। তাই এই গোপনে সাক্ষাৎ করবেন।
আমার গোপন কক্ষে, বুঝেছেন? তবেই সব বুঝতে পারবেন, ঠিক আছে? তবে কি মহারানী রতন কুমারীকে দেখতে পেয়ে এত উত্তেজিত হয়ে উঠেছে? তার কথাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। যাক, গুপ্ত ভাবে রানীর সাথে দেখা করব, জানি সে কি বলতে চায়। মন্ত্রীবর, অজয়নগরের কোন সংবাদ পেয়েছেন? সংবাদ কোনো পাইনি, তবে রাজদূত পাঠিয়েছি। রাজদূত ফিরে আসলে সব ব্যবস্থা আমি নেব। রাজদূত পাঠালে কোনো ফল হবে না মন্ত্রীবর। হ্যালো 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 অজয়রাজ বারবার সন্ধিপত্র ভঙ্গ করেছে, তাই আমি অজয়রাজকে বুঝিয়ে দিতে চাই যে বিজয়রাজ শক্তিতে কোনো দিকে দুর্বল নয়। তাই হবে মহারাজ। অজয়নগর থেকে দূত ফিরে আসলেই আমি সব ব্যবস্থা নিব। আমি এসেছি মহারাজ। কি সংবাদ দূত? এবারও অজয় সন্ধিপত্রকে অপমান করেছে মহারাজ। কি বললে দূত? সন্ধিপত্রকে অপমান করেছে? শুধু তাই নয় মহারাজ, তিনি আরো বলেছেন পুনরায় যদি কোনো দূত সন্ধিপত্র নিয়ে ওই অজয়নগরে প্রবেশ করে তাহলে তাকে হত্যা করা হবে। কি এত বড় আস্পর্ধা ওই অজয়রাজে? যাও দূত, সেনাপতি পুলাই সিংকে পাঠিয়ে দাও দরবারে। আপনার আদেশ। এত উত্তেজিত হবেন না মহারাজ। হ্যালো মন্ত্রী গোবিন্দ হ্যালো। সিংহ বেঁচে থাকতে আপনাকে এত চিন্তিত হতে হবে না। শয়তান অজয় রাজকে কিভাবে শাস্তি করতে হয় সে আমার ভালো করে জানা আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না মন্ত্রীবর, সেই শয়তান অজয়রাজ আমার প্রতিহিংসাকে আরো ধারিয়ে তুলেছে। অথেরে যদি পাল্টা জবাব না দিতে পারি তবে আমার মনে কিছুতেই শান্তি হবে না। আদেশ করুন মহারাজ। শুনেছ অজয়রাজের আস্পর্ধা? ক্ষুদ্র একটি দেশের রাজা হয়ে আমাকে করেছে অপমান। আমি তার পাল্টা জবাব দিতে চাই। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। ক্ষুদ্র অজয়রাজকে কিভাবে যে শাস্তি করতে হয় সেই কৌশল আমার ভালোভাবে জানা আছে। আপনার আদেশ পেলে অজয় শূন্য সামর্থ্য নিয়ে অজয়নগর আক্রমণ করব। তাই করো সেনাপতি বলাই সেন, আর বিলম্ব না করে তুমি সমস্ত সূর্য নিয়ে শয়তানের উপর ঝাঁপিয়ে পড়বে। তারপর তাকে বুঝিয়ে দেবে বিজয়রাজকে অপমান করার প্রতিফল কত ভয়ঙ্কর। আমি এই স্তরবাড়ি স্পর্শ করে বলছি মহারাজ, সেনাপতি পুলাইশিলের উন্মুক্ত
এক অপরিচিত যুবক আপনার যাও দূত, তাকে এখানে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। কে সেই যুবক? মহারাজ বিজয় সিংহকে কি তার প্রয়োজন? হ্যালো আমিও তাই ভাবছি মহারাজ। কি উদ্দেশ্য নিয়ে বিজয়নগর রাজপ্রাসাদে তার আগমন? প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে তুমি আগন্তুক? কি নাম তোমার? আমি একই পথের ভিখারি মহারাজ, নাম বিক্রমাদিত্য। তুমি কি জন্য এই রাজপ্রাসাদে এসেছো? উদ্দেশ্য তেমন কিছু নেই মহারাজ, দুমুঠো অন্যের জন্য আপনার কাছে ছুটে এসেছি। তোমার মতো সবল স্বাস্থ্যের অধিকারী লোককে কেউ বিনা কাজে ভিক্ষা দেবে না। তুমি অস্ত্র পরিচালনা করতে পারবে? অস্ত্র পরিচালনায় পারদর্শী তুমি পারবে কি সেনাপতি বলাই সিংহের সাথে অস্ত্র পরিচালনা করে তোমার পারদর্শিতা প্রমাণ করতে? মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। এই যুবকের সাথে সেনাপতি পলাই সিংহের অস্ত্র প্রতিযোগিতার ব্যবস্থা করুন। সেই প্রতিযোগিতায় যে জয় হবে তাকে নিয়োগ করা হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। এই অস্ত্র তোমার যুদ্ধ কৌশল সত্যি আমাকে মুগ্ধ করেছে। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। আমার বিশ্বাস বিক্রমী পারবে অজয় রাজকে পূর্ণ শিক্ষা দিতে। তাহলে আমি আজ থেকে সেন হবে রাজ্যের প্রধান সেনাপতি, আর পলাই সিং তার সহকারী হিসাবে কাজ করে যাবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। যুবক, এখন থেকে আমার একমাত্র পুত্র রতন কুমারকে তুমি ভালোভাবে যুদ্ধ কৌশল শিখিয়ে দেবে। জানো ভবিষ্যতে কুমার বড় যুদ্ধ হিসাবে খ্যাতি অর্জন করতে পারে। এবার বিশ্রাম নেবে, তারপর সেনাপতি বলাই সিংকে সাথে নিয়ে আসন্ন যুদ্ধের উদ্দেশ্যে কাশিমপুরের দিকে যাত্রা করবে। চলে আসেন মন্ত্রীবর। তাই চলুন মহারাজ।
রাজা পলাশিত, রাজা বিজয় সিংহ, তোমার অপমানকে আমি কোনদিন ভুলব না। এর প্রতিশোধ আমি নেবই কি নেব।